আপনার বন্ধুকে বা শত্রুকে আপনার জীবনে, আপনি যাকে বন্ধু ভাবেন সেও কিন্তু কোনো সময় আপনার শত্রু হয়ে উঠতে পারে, বিকট শত্রু হয়ে উঠতে পারে। আপনার জ্ঞাতিরা কি আপনার শত্রু নাকি মিত্র? কে শত্রু আর কে মিত্র সেইটা নিয়ে মহাগুরু চাণক্য কি বলে গেছেন সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। চাণক্য শ্লোক কি বলছেন? ন কশ্চিৎ কস্যচিন মিত্রম ন কশ্চিৎ কস্যচিদরিপু কর্ণেন হি জানাতি মিত্রাণি চ রিপুম তথা। বাংলাটা যদি আমরা জানতে চাই তাহলে কি হবে? স্বভাবত কেউই আমাদের বন্ধু বা শত্রু নয়, একমাত্র কাজের দ্বারাই মানুষ আমাদের বন্ধু বা শত্রু বলে পরিগণিত হয়। এই যে সংস্কৃত শ্লোকটা বললাম, এটা যদি ছোট ছোট আলাদা আলাদা করে এক একটা শব্দের মানে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখবেন, আমি কিন্তু আপনাকে জানিয়ে দেব। আর সংস্কৃতে আমি বিশেষ পণ্ডিত নই, সংস্কৃত উচ্চারণে ভুল হতে পারে, ক্ষমা করবেন। এবার ব্যাখ্যায় আসব। ব্যাখ্যা কি? শত্রুকে বা মিত্রকে, ধরুন আপনার সাথে আপনার বাবার খুবই ভালো সম্পর্ক, বা আপনার পরিবারের আপনার বড় ভাই বা বোনের সাথে আপনার ভালো সম্পর্ক, কোনো সময় দেখা গেল যে একটা মতের অমিল হয়ে গেল, সেটা অনেক সময় কি হয়, শত্রুতার পরিবেশে চলে যায়। যদি পড়াশোনা জানা হয় তাহলে শত্রুতার পরিবেশে যায় না, সাময়িকভাবে ঠিক হয়ে যায় আবার, কিন্তু অনেক সময় দেখা যায় যে শত্রুতার পরিবেশ তৈরি হয়ে যায়। বা আপনার বন্ধু, তার সাথে আপনার খুব ভালো সম্পর্ক, মতের অমিল হলো, তাহলে কিন্তু শত্রুতার পরিবেশ তৈরি হয়ে যায়। অর্থাৎ কে শত্রু কে মিত্র সেটা কিন্তু আগে থেকেই ঠিক করা যায় না। অর্থাৎ কাজ, আমি এমন কিছু কাজ করলাম, আপনার মনে হলো যে আমি আপনার সবচেয়ে বড় শত্রু, অর্থাৎ আমার কাজই ঠিক করে দেবে আমি আপনার শত্রু নাকি মিত্র। অর্থাৎ আগে থেকে আপনি কাউকে ভেবে নেবেন না যে ওই লোক আমার শত্রু, সেই লোক আপনার মিত্র, এরকম হয় না। অর্থাৎ আপনাকে যদি কেউ বলে যে এই দেখ ওই তোর শত্রু, তাহলে আপনি বিশ্বাস করবেন না, তার কাজকে পরিলক্ষণ করুন, তারপরে সিদ্ধান্ত নিন সে আপনার শত্রু না মিত্র। অনেক সময় দেখা যায় অনেক মিত্র থাকে, তারা কিন্তু আপনার সমালোচনা করে, অর্থাৎ আপনি যে কাজ করছেন সব কাজকে কিন্তু সমর্থন করে না। অনেক সময় আপনি ভাবতে পারেন যে ও বেটা আমার শত্রু, তা কিন্তু নয়। দেখা যাবে সে যেটা বলছে সেটাই ঠিক, আপনি সেই সময় নিতে পারছেন না। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে সত্য বাক্য, সত্য যে কথা, সেটা আপনার কাছে মধুরের মতো লাগবে এমন হতে পারে না। আর সে যদি আপনার প্রকৃত বন্ধু হয়, সেই কঠোরভাবেই কিন্তু কথাটা বলবে, অর্থাৎ আপনাকে সেইভাবেই কথাটাকে নিতে হবে, বিবেচনা করতে হবে। তো এই ছিল আজকে বলার বক্তব্য। মহাগুরু চাণক্য কি বলেছেন, যা বলেছেন সঠিক না ভুল, এই শ্লোকটার মধ্য দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। দেখা হচ্ছে আর একটা ভিডিওতে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।